আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টি আপনাদের সঙ্গে কথা বলবো যে বিজনেস কিভাবে আপনারা শুরু করবেন। তো প্রথমে মাথায় রাখবেন, বিজনেস হচ্ছে একটি ভিন্ন জায়গা যেখানে আপনাকে ব্রেনটাকে খাটিয়ে এই খেলায় জিততে হবে। মানে ব্রেনটাকে আপনাকে আলাদাভাবে কাজ করাতে হবে। যেমন ডিসপ্লেতে কিছু প্রোডাক্টের ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো আপনাদের জন্য আমি করেছি এক্সেপশনাল কিছু প্রোডাক্টের। এরকম আমি অ্যাভেলেবেল ভিডিও আপনাদেরকে ইউনিক প্রোডাক্টের দেখাবো এবং পাশাপাশি কিছু টিপস দিব। এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা বিজনেস কোনো পুঁজি ছাড়াই করতে পারবেন, কোনো ইনভেস্ট ছাড়া। তো কিভাবে করবেন সেটি আমি বলছি। তো সেই সাথে আরও একটি প্রোডাক্ট দেখুন। এই ইউনিক প্রোডাক্টগুলো আপনারা চায়না থেকে সরাসরি নিজে নিয়ে এসে আবার বাংলাদেশ কাস্টমারকে হ্যান্ড ওভার করতে পারবেন। মাঝখান থেকে আপনি একটা বেনিফিট পাবেন, লভ্যাংশ পাবেন। তো এই ইউনিক প্রোডাক্টগুলো বাংলাদেশে এখনও পর্যন্ত অ্যাভেলেবেল না। আপনাকে অবশ্যই ব্রেন খাটিয়ে টাকা উপার্জন করতে হবে। ব্যবসায়ী শুধু ইনভেস্ট করলেই চলবে না। এমন কিছু ব্যবসায়ী আছে যারা ব্রেন খাটিয়েও অধিক টাকা উপার্জন করে, সেখানে তাকে কোনো ইনভেস্ট করতে হয় না। এমন একটি গল্প শুনি, চলুন। বিজনেসম্যান তার 2 কোটি টাকার গাড়ি নিয়ে সে একটা ব্যাংকে গেল। ব্যাংকের ম্যানেজারকে বলল, আপনি আমাকে 20,000 টাকা লোন দিতে পারেন? তখন ম্যানেজার বলল, হ্যাঁ অবশ্যই, লোন কেন দিতে পারবো না, আপনি লোন চাইলেই নিতে পারেন। তখন সেই বিজনেসম্যান বলল, আমার এই গাড়িটাকে আপনি রেখে দিন এবং আপনি তার বিনিময়ে 20,000 টাকা আপনি আমাকে লোন দেন। ম্যানেজার তো শুনে অবাক, আরে ভাই, আপনার 2 কোটি টাকার গাড়ি দিয়ে আপনি মাত্র 20,000 টাকা লোন চাচ্ছেন? যাই হোক, ম্যানেজার আর কথা বাড়ালো না। ম্যানেজার শুধু এইটুকুই বলল, এই 20,000 টাকার জন্য আপনার 1,000 বা 2,000 টাকা ইয়ারলি চার্জ আসতে পারে, আপনার সেটুকু দিয়ে দিলেই হবে। তখন বিজনেসম্যান রাজি হলো এবং তার গাড়িটিকে দিয়ে সে চলে গেল। 2 বছর পর সে আবার ব্যাক করলো। ব্যাক করে সে সেই মেইন টাকার সাথে 2,000 টাকা এক্সট্রা চার্জ দিয়ে তার গাড়িটিকে নিয়ে চলে যাচ্ছিল। সেই সময় ম্যানেজার খুব কিউরিসিটি বশত তাকে জিজ্ঞেস করলো, স্যার, আপনি যে এই যে এত দামি গাড়ি রেখে দিলেন 2 বছর আমাদের কাছে এবং মাত্র 20,000 টাকার জন্য, আপনি আসলে এই জিনিসটি কেন করেছেন? একটু কি এই বিষয়টি আমি জানতে পারি? তখন বিজনেসম্যান ম্যানেজারকে বলছিল, দেখুন, আমি অন্য একটা দেশে যাচ্ছি, সেখানে আমি আমার বিজনেস সেট আপ করবো। তো এখন আমি চিন্তা করলাম, আমার এই দামি গাড়িটাকে যদি আমি আমার নিজের বাসায় রেখে যাই তাহলে সেটি নষ্ট হয়ে যেতে পারে, পাশাপাশি গাড়িটির সেফটিও নেই, সেখান থেকে গাড়ির কোনো পার্টস চুরি হতে পারে, কোনো কিছু চুরি হতে পারে। তো এখন আমি চিন্তা করলাম গাড়িটিকে কোথায় সেফলি রাখা যায়। আর ঠিক এজন্যই আমার গাড়ির সেফটির জন্য আপনাদের এই ব্যাংকে আমার গাড়িটিকে রেখে গিয়েছিলাম এবং আমার গাড়ি সেফ এবং সিকিউর রইলো, আমি গাড়িটিকে এখন খুব সেফ ভাবে পেয়েও গেলাম। তখন ম্যানেজার শুনে তো অবাক, তার আসলে 20,000 টাকার দরকার ছিল না, তার আসলে তার এই দামি গাড়িটার প্রপার সেফটির দরকার ছিল। যাই হোক, এখানে এই স্টোরির মাধ্যমে আপনারা এইটুকু ক্লিয়ার হয়ে গেলেন, বিজনেসম্যানরা তার ব্রেনকে একটু অন্যভাবে খাটায়। তারা সব জায়গায় তাদের লাভের পরিমাণকে সর্বোচ্চ আকারে কিভাবে বের করে আনা যায় সেটি নিয়েই তারা চিন্তা করতে থাকে এবং সেই অনুযায়ী কাজ করে তাদের বিজনেসকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। বিজনেসম্যান তারা তাদের ব্রেন অনেক পটেনশিয়ালভাবে ব্যবহার করে তাদের বিজনেসে, যেটির মাধ্যমে তারা সঠিক ওয়েতে অল্প সময়ে বেশি মুনাফা অর্জন করে। কখনো কখনো কিছু ব্যবসায়ী ইনভেস্ট ছাড়া লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। এমন একটি ঘটনাও আমি আপনাদের কাছে শেয়ার করি। যেমন গার্মেন্টস টেক্সটাইলে দেখবেন একটি প্রতিষ্ঠান আছে, বাইং হাউস। বিজনেসে একটি বাইং হাউস প্রতিষ্ঠানের মালিক তার ব্যবসায় খুব কম ইনভেস্ট করে থাকেন এবং তার ব্রেনটাকে অনেক পটেনশিয়ালভাবে ইউজ করে অধিক মুনাফা অর্জন করেন। তো তারা যেটি করেন সেটি হচ্ছে বাইং হাউস বায়ারের কাছ থেকে অর্ডার নিয়ে গার্মেন্টসে অর্ডার দিয়ে মাঝখান থেকে মুনাফা অর্জন করেন। ঠিক যেমন আমাদের হাট বাজারে গরুর দালাল যেভাবে ক্রেতা ও বিক্রেতার মাঝখান থেকে যেই মুনাফা অর্জন করেন, ঠিক বাইং হাউসগুলোও বায়ার ও গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিকের মিডিল পজিশন থেকে একটি মুনাফা অর্জন করে থাকেন। তো আপনিও চাইলে আপনার ব্র্যান্ডটিকে প্রমোট করতে পারেন, আপনার ব্র্যান্ডটিকে আরও বেশি পটেনশিয়াল করে নিজে একটি ব্যবসা দাঁড় করতে পারেন। সেজন্য আপনাকে একটি সুন্দর ওয়ে বলি, আপনি চাইলে চায়নার সঙ্গে বাংলাদেশের একটি বিজনেস শুরু করতে পারেন। মাঝখান থেকে আপনি একটি বেনিফিট অর্জন করবেন।
কিভাবে চায়না আলিবাবার মাধ্যমে আপনি চায়না অনেক সাপ্লায়ার পাবেন, অনেক ইউনিক প্রোডাক্ট পাবেন, অনেক অথেন্টিক প্রোডাক্ট পাবেন। এই প্রোডাক্টগুলো যে নিয়ে আপনি বাংলাদেশ মার্কেটে নিজে মার্কেটিং যখন করবেন বেশ ভালো অর্ডার পাবেন। আপনি যে কোনো একটি আইটেম দিয়ে শুরু করতে পারেন। সেই আইটেমের বিভিন্ন প্রোডাক্টগুলো নিয়ে এসে আপনি নিজেই বাংলাদেশে অর্ডার পাবেন। যদি সেটি এক্সেপশনাল এবং হাই কোয়ালিটি হয় তো অবশ্যই আপনি এক্সেপশনাল ও হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো চায়না মার্কেটে আলিবাবার মাধ্যমে আপনি সোর্সিং করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো আপনি বাংলাদেশের মার্কেটে বিভিন্ন দোকানগুলোতে, বিভিন্ন স্টোরগুলোতে, বিভিন্ন শোরুমে গিয়ে আপনি হোলসেলে বিক্রি করতে পারবেন অথবা অর্ডার নিতে পারবেন।